ছাতকের অথচ কোটি কোটি টাকা প্রতি বছর আয় পাচ্ছেন, কিন্তু ছাতকের রাস্তাঘাটের অবস্থা লাগে মর্মাহত এবং দুঃখিত হই আমরা এই কারণে, কারণ এখানকার যে রাস্তাগুলো আছে এত ভয়ঙ্কর অবস্থা, এখানে মানুষ সাময়িকভাবে চলাচলের জন্য কোনো ব্যবস্থা করে দেওয়ার মতো কেউ আমরা দেখছি না। আসলে বন্যা কিছু বরাদ্দ আছে এবং আসতেছে। আমরা আশা করি ইউনিয়নের মালিপুর গ্রামের যে রাস্তাটি আছে এই রাস্তাটি একদম কালারুকা মেইন রোডের সাথে গেছে, এখান থেকে মালিপুর হয়ে সেই জায়গায় যাওয়া যায়, আলীনগর হয়ে যায় না। তো আমরা গতকালকে এসেছিলাম, দেখলাম যে রাস্তার যে অবস্থা, এদিকে মোটর বাইক নিয়ে আসারও কোনো মানে ঠিক না, এরকম অবস্থা। আমার জীবন খারাপ রাস্তা দিয়ে আমি মোটরসাইকেল, আমরা একটু তাদের সাথে কথা বলি। এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে? মানে কালারুকা ছাতকরা, কালারুকা থেকে তাজপুর কোন দিকে? এদিকে তাজপুর ঘুরিয়া গেছে। আলীনগর কোন সাইডে? সদরে আলীনগর। আচ্ছা, তো কালারুকা টু তাজপুর এই রাস্তার কি সারা রাস্তার এরকম অবস্থা? না, সামনে তো আরো বেহাল অবস্থা আছে, এটাই জিজ্ঞেস করতেছি। তো এইটা কি এই বন্যার পানিতে হয়েছে না এর আগেও হয়েছিল? মানে 10 বছর থেকে এই অবস্থা। এটা মানে কোনো ধরনের সংস্কার কোনো কিছু হয় না? আপনাদের কোন ইউনিয়ন চেয়ারম্যানকে? অজুদ আলম। তো তারা কি এদিকে আসেন না এটা দেখার জন্য? আসেন, আসলে উনি বলেন যে এটা এলজিডি রাস্তা, এটা তো এমপির বরাদ্দ লাগবে। এমপির বরাদ্দ লাগলে তো সুপারিশ তো লাগে, মানে আপনার গ্রাম পাড়া মহল্লা সরকার তো দিয়েছে, চেয়ারম্যান মেম্বার দিয়েছে কেন? যাতে মেম্বার বলতে পারে চেয়ারম্যানকে যে আমার গ্রামে এই অবস্থা, আর চেয়ারম্যান বলতে পারে যাতে উপজেলায় গিয়ে যে আমার এই অবস্থা, আর উপজেলা যাতে বলতে পারে এমপি মহোদয়কে আমার এই অবস্থা। এটা একটা রুল আছে। তো এই জন্য সরকার কিন্তু চেয়ারম্যান দিয়েছে, মেম্বার দিয়েছে না। তো মেম্বার চেয়ারম্যান কোনো প্রয়োজন নেই। আপনারা গ্রামে যারা থাকেন তাদের অধিকার যেন আপনারা তুলে ধরতে পারেন সরকারের কাছে। এটা আমাদের সকলের দায়িত্ব থেকে যায় এখানে। ওরা বারবার বলেন যে আমরা তো জানাই আসতে আসতে ওই বরাদ্দ হয়, এইরকম আশ্বাসেই আমরা দুর্ভোগ। পানি কি পরিমাণ পানি ছিল আপনাদের? পানি রাস্তার উপরে আর বাড়ি করে ক্ষতি আছে ঘরদুয়ার। এগুলা কি কোনো সরকারি সহযোগিতা মানে ত্রাণ বা কোনো কিছু পান নাই? আসিল এখনো কোনো কিছু পান নাই। এটা আপনাদের কোন মসজিদ? মালিপাড়া মসজিদ না? এখন আমি যেতে পারছি না, দেখে সমস্যা নাই। মসজিদ কি এটা বাঙ্গানি কেন? মসজিদ আপনাদের মানে কাজ হয় নাই? এখানে একটি মসজিদ আছে যেটা মালিপুর গ্রামের মসজিদ, না না মালিগ্রাম কয়, মালিপুরের একটা মসজিদ। আমরা যদি সম্ভব হয় পরে একদিন এসে আমরা এটা আপনাদেরকে একটু সুন্দর করে উপস্থাপন করব তাদের নাম্বার দিয়ে। আমার এখানে যারা ভাই বোন আছেন, এই মসজিদে নামাজ হয় না? মুক্ত এটা মসজিদ, এটা বাঙালি ইসলানি আপনারা মেঘপড়ে ওই বাঙ্গি এখন করতে পারো না, কতটাই বাঙ্গা। আচ্ছা, আপনাদের একটা নাম্বার বলেন যাতে কেউ যোগাযোগ করতে চাইলে আপনাদের মতল্লি বা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করতে হবে। একটা নাম্বার বলেন আপনাদের, বলেন। 01721 2888 আপনার নাম? সেক্রেটারি। আবার বলেন। 01721 2888 আনোয়ার হোসেন, মসজিদের সেক্রেটারি। প্রিয় দর্শক, আমি আজকে অন্য কাজে ব্যস্ত, আমি আন্তরিকভাবে দুঃখিত মসজিদের কাজটি করে যেতে পারলাম না। তবে চেষ্টা করব আমি আরও একদিন আপনাদের এখানে আসার। আমার নিজ উদ্যোগে আমি এসে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাদের তৌফিক দেন। তারপরও এখন ইয়াং আছেন, যুবক আছেন, তো সবাই কিন্তু এখানে একটি মসজিদ আছে, যে মসজিদটি একদম নেই, তারা মক্তবে নামাজ পড়ছেন। মসজিদটি ভাঙা আছে। আপনারা চাইলে এখানে সহযোগিতা করতে পারেন, আর এই মসজিদের সহযোগিতার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তা আমি মনে করি এদিকে রাস্তার বিষয়টার আগে মসজিদটা দেখার দরকার। রাস্তা যেহেতু এটা সরকার দেখবে, এটা তো কোনো পাবলিক দেখতে পারবে না। কিন্তু আমার প্রবাসের ভাই বোনেরা অনেক আছেন আমাদের এখানে, আপনারা এই রাস্তাটা, এই মসজিদটা আপনারা সাহায্য করে আপনারা দিতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম মালিপুর গ্রাম থেকে। তো এদিকে আমি কোন কোন গ্রাম পাবো?
কইলেনপুর, সিকন্দরপুর, আয়দরপুর, শিক্ষা। একদম ডাইরেক্ট কালারুকা। তা কালারুকা থেকে মালিপুরের রাস্তা। ওকে নানি, আচ্ছা আমি নাম্বারটি দিয়েছি আপনাদেরকে, আপনারা যারা মসজিদে সাহায্য করতে চান একদম সরাসরি এই মসজিদে করতে পারবেন। আপনাদের সহযোগিতা চাই, সরাসরি তাদের একটি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকবেন। এটা শেয়ার করে দিলাম তাই সাবস্ক্রাইব করে তো সবাই পাইলিবা। তো এই যে দেখেন রাস্তার যে অবস্থা, এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। যেটা বলেছিলাম আগে যে ছাতকের মতো জায়গা যেখান থেকে বাংলাদেশ সরকার রাজস্ব আয় কোটি কোটি টাকা প্রতি বছর পাচ্ছেন, সেই এলাকা বা সেই ইউনিয়নগুলোর অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকার মানুষ বন্যার পানিতে প্রচুর, কিন্তু পাননি কোনো বরাদ্দ, পাননি কোনো উন্নয়নের সহযোগিতা তারা আশা করেন, কিন্তু কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। বিশেষ করে মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন থাকেন। আমরা আপনাদেরকে আজকে গ্রামের বিষয় উপস্থাপন করব। ইয়া আল্লাহ খিতা হয়েছে। এদিকে দেখেন এই স্টার লো না আর খাওয়া লাগে না, মসজিদ দেখাইছে চাচা, আর খাওয়া লাগে না। একটু ঘুরে আমরা এখানে আপনাদের যে ভিডিওটি করছি ওটা শেয়ার দিলেন যেন পড়াশোনা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মসজিদটি আছে, এই মসজিদটি একদম শর্ট করে একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি। রাস্তার অবস্থা তো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো, থাকবেন গ্রামের পরিবেশ আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা থাকবেন। কিন্তু একটা মসজিদবিহীন গ্রাম এটা আমরা ধরে নিতে পারি। এখন আপনাদের গ্রামে মানুষ কতজন? মসজিদ আর আসেনি? ওই মসজিদ না আপনারা গরিব মানুষ, গরিব মানুষ এই যে সেটা কোনোভাবে করে দিতে পারেন আপনার বাজেটের ভিতরে। অনেক ভিডিও করেছি আমরা মসজিদের, আপনারা অনেক সময় বলে থাকেন যে একা দিতে চান, আপনারা চাইলে একা কিন্তু এই মসজিদটা দিতে পারেন। আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করেন। হ্যাঁ, এই যে দেখেন মসজিদটি তারা ভাঙছিলেন, অনেক পুরনো মসজিদ থাকার কারণে মসজিদে পানি পড়তো না, এখন মসজিদ ভাঙ্গিয়া এখন আর বানাইতে পারবে না। 1975 ইংরেজির এই মসজিদ, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে তাদের মসজিদের ভিটাটি পড়ে আছে, কতদিন থেকে ভাঙ্গা? 2 মাস হয়ে গেছে, এখন তুলতে পারে না। ও সামান্য সাহায্য আছে, ইট বা বালুও টানছ, এভাবে তো মসজিদ করা সম্ভব হবে না। আমরা চাই আপনারা একটু বাজেট করেন, বা অথবা আপনারা এই মালিপুর গ্রামে চলে আসেন, এসে নিজে তৈরি করে দেন একটি মসজিদ। অনেক পুরনো ঘাট আপনারা দেখেন, এই ঘাটগুলো এখন আর মসজিদে পাওয়া যায় না, অনেক পুরনো ঐতিহ্য। আপনাদের গ্রামে গরিব বেশি মনে হয়। এই যে মুরব্বীরা আমাকে দেখে এখানে নিয়ে আসলেন, আমিও চাই যে এখান থেকে একটু সবের অংশীদার হয়ে যাই। পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের আজান হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আশা করব আল্লাহ তাআলা যেন আমাদের ভিডিওটি বা যে আশায় আমরা এই মসজিদে এসেছি এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব। আপনারা এই মসজিদের জন্য সাহায্য করেন, ভিডিওটি শেয়ার করেন। আমাদের কষ্ট লাগে, আমরা মুমিন, আমরা মুসলমান, এটা কষ্টের কথা। কষ্ট লাগে এই কারণে যে মসজিদের জায়গাটা খালি পড়ে আছে, কিন্তু তারা ঘরটি করতে পারছেন না। 1975 ইংরেজিতে মসজিদটি নির্মাণ করেছিলেন, করার পরে কিন্তু এটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এখন তারা পুনরায় যে মসজিদটি করবেন সেই সাহস বা সেই ক্ষমতা বা সেই বাজেট তাদের নাই। নাম্বারটা আবার কোন কারণ একটা নাম্বার আগে বলছিলাম, নাম্বারটা আবার কোন না এই না শুন না আবার একটু কোন নাম্বারটা 01721 28 88 86। নাম কি দা? আনোয়ার হোসেন।
আমরা লাইভে নাম্বার দিয়েছি 28 28 86 01721 28 28 86। আপনারা চাইলে মালিপুর গ্রামে আপনারা সাহায্য করতে পারেন। পবিত্র জুমার নামাজের আজান হয়েছে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। আমরা আশা করব আমাদের এই ভিডিওটি ব্যথায় যাবে না। যেহেতু শুরু করেছিলাম রাস্তার জন্য, কিন্তু পেয়ে গেলাম সবের অংশীদার হওয়ার জন্য একটি কাজ, সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। তো ভালো থাকো কা, দেখা হইব না একদিন ইনশাল্লাহ। আইও বা, এখানে গ্রামের মুসল্লিরা ধীরে ধীরে আসতেছেন নামাজ আদায় করার জন্য। অজু পড়ে মসজিদে যাবেন, তবে মসজিদে মক্তবে যথেষ্ট পরিমাণ জায়গা নেই, তারা এখানে আপাতত এখানে নামাজ আদায় করছেন। এই যে এই জায়গায় এই ছোট্ট একটি ঘরে তারা মসজিদ করে নিয়েছেন এবং এখানে তারা নামাজ আদায় করছেন। আমরা আশা করব আপনারা যারা সাথে আছেন সিলেটের ম্যাগাজিন টিভি সহ থাকবেন, ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন। ওগুলো আমরা চ্যানেল না পাইবা, নাম্বার আছে আমরা ইউটিউবে আছে এখন। ঘুরাইলাম ঘুরাইলাম। তো যাই হোক, আসলে জুমার নামাজ হবে, আজকে ধীরে ধীরে মুসল্লিরা এসে গেছেন এখানে। এটা আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করেন আর এই মসজিদটাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা একটু কাজ করবেন। আমরা আবারও নেম প্লেটটি দিচ্ছি। এটি হচ্ছে মালিপুর জামে মসজিদ। 1975 ইংরেজিতে এটা স্থাপিত করা হয়েছিল, কিন্তু অনেক বয়স হওয়ার কারণে মসজিদটি নষ্ট হয়ে গেছে, ঢুকছে পানি, যার ফলে তারা এলাকার মানুষ নিরুপায় হয়ে এটা ভাঙতে হয়েছে। কিন্তু এখন পারছেন না তারা এটা আবার গড়ে তুলতে। তা আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমার ওই যে কার্ড দিছে না নি ফোন দিন জানো, আমি আর একদিন আই মনে ফোন দিন জানো। ওকে, হ্যালো, জি আসসালামাইকুম। হ্যাঁ যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, যাও সামনে যাও। আমরা যাচ্ছি এদিকে, আপনারা দেখেন রাস্তার যে অবস্থা, খুবই কষ্ট হয়। আমরা আপনাদেরকে রাস্তার অবস্থা দেখাবো, যারা দায়িত্বশীল আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন। রামগঞ্জের বাড়িঘর একদম গ্রামে আমরা অবস্থান করছি। আপনারা দেখেন কি পরিবেশে কীভাবে তারা আছেন। সাতকের কালারুকা, যেটা গোবিন্দগঞ্জ সাতক রোড, সেই রোডে আপনাকে আসতে হয়। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা, অনেক দিন থেকে এই অবস্থা। আপনারা একদিকে গ্রামের রাস্তার অবস্থা দেখবেন, অন্যদিকে গ্রামের পরিবেশ দেখবেন, গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করছে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন। এটা হলো মালিকপুর আর এটা হচ্ছে কলপুর। তো ওই দেখেন গ্রামে এখনো কিন্তু গাছপালা, প্রচুর জঙ্গল রয়েছে। আর শহর প্রান্তিক এলাকার কিন্তু এই গাছপালা ভাই দেখলাম, রাস্তা দেখলাম, এই যে রাস্তার যে অবস্থাটা, মানুষ চিৎকার করে বলছে ভাই রাস্তাটা দেখে যান। এটা আসলে কি অবস্থা রাস্তার, এটা এদিকে তো আমি মনে করি অনেক ভালো, কিন্তু সামনের যে রাস্তাগুলো আছে আপনারা সাথে থাকেন, দেখবেন, এটা নিয়ে যাও। আপনারা সামনে গেলে দেখতে পাবেন যে রাস্তার অবস্থা কি। আমার কাছে মনে হয় এই রাস্তা এই সাইড, এই যে ভাঙ্গা আছে এই ব্যাপারটা আমি ভাঙ্গাই মনে করছি না। কারণ এই কারণে মানে রাস্তার কিছু জায়গা যে এত বিকট ভাঙা,
যেটা দেখলে ভয় লাগে যে বৃহত্তর একটি রাস্তা, এই রাস্তা দিয়ে এই অবস্থা, এটা খুবই কঠিন একটি সময় পার করতে হচ্ছে তাদের। যাসা এদিকে রাস্তা মনে হয় না। এই যে ধানগুলো কষ্ট করে নিয়ে আসছেন, ছাগলে আবার খেয়ে ফেলছে। আর খেতে ছাগলবন্দি, জালেবন্দি মাছ। দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, এটা হলো রাস্তা, এটা হলো রাস্তা। এই এলাকায় প্রচুর পানি ছিল, পানিতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। কিন্তু বাড়িঘর নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, মানে কেউ দেখছে না, দেখার মতো কেউ নেই, কেউ আসছে না এদিকে। এটা আমরা এখানকার মুরব্বীদের কাছ থেকে শুনলাম। এই যে দেখেন বিরাট একটি গ্রাম, পুরনো পুরনো বাড়ি আছে গ্রামে। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, নদী নালা, খাল বিল এবং রাস্তার উপরে ধান। কি মজার রাস্তা দেখেন। এই যে দেখেন রাস্তা কই আর পুকুর কই, পুকুরে হয়ে গেছে রাস্তা, দেখছেন। রাস্তা নাই, রাস্তা হয়ে লাভ নেই নাকি দাবা। ওইটা পরে পাড়া মানে পাড়া নাই, রাস্তা হইয়া লাভ নাই। রাস্তা কইলে সরম, তো সরম নানি কোনো বন্ধু দিয়ে যাওয়া বন্ধুরি যাওয়া আওয়া চাও ইয়া খাড়াল দেওয়া আওয়া চাও। অথচ তোমার গাড়ি চলে, এলাকার মানুষ যায়, বেমার আজার করলে মানুষ কই যেত আওয়া চাও রে ভাই আইন। ঠিক আছে বেটা, পারবে তুই আগামীতে। থাকে ভাই ফটো তুলে অত জায়গা তুই আয় আয় আয়। যাই হোক, এই যে দেখেন এটা একটা নদী, সম্ভবত সুরমা নদী হতে পারে বোধ হয়, আমি জানি না। আর রাস্তা দে, ওরা বলে রাস্তা দেখানি হইলাম না যে গাড়ি বা আইসি সরম করে মানে কিতাব হইতাম, মিলা রাস্তা বা জীবনে গেছি না। গাড়ি লইয়া চলানি বা চালানির খুব কঠিন কষ্ট, কঠিন অবস্থার মাঝে আছি এই মুহূর্তে। আমরা আপনারা দেখাই, অসুবিধা নাই। সিলেটের ম্যাগাজিন টিভি থাকি সরাসরি আপনারা লই আইসি কেন মাঝে। হয় ও দেখ অবস্থাটা কিতা, গাড়িয়ে দুজন যাওয়ার মতো মানে অবস্থা নাই। কিতা কইতাম আর, মানে সরম করে একটা রাস্তা হইতেল, অথচ বৃহত্তর একটা এলাকার রাস্তা, বুঝছেন নি। এদিকে খালারুকা থাকি একবার তাজপুর পর্যন্ত বৃহত্তর একটি এলাকার রাস্তা, কত মানুষ চলাচল করে এই বাইরে। ইয়া উঠতাম নি রো ভাইসা, এটা সুরমা নদী না এটা যাও, এটা সুরমা নদী। না ভাইসা বকল আসুন একটু শেয়ার করুকা লগে তাকা, রাস্তার লগে কিছু লেখা সাতক থাকি মালিপুর তাজপুর যাওয়ার যে রাস্তাটা আছে, ও রাস্তা ও আমি যাই মা বেতালা অবস্থা রে বাপ। আমার এক বাইসা বকল দেখো কিতা কই যাও আমি দেখছি একটু নিয়ে আসবো। মানে অত খারাপ রাস্তা, এটা আমি
কইলাম না জীবনে প্রথম এই রাস্তা বাদি আইছি, এলা বড় একটা রাস্তাইও মানে খুবই কষ্টতে আছি আমরা এই বাড়ি আইয়া, জানি না এলা অত খারাপ রাস্তা হইব করে। আমরা আপনারা দেখছেন গতকালকে রাত্রে একটা অনুষ্ঠানে আসলাম, গায়কদের অনুষ্ঠানও, তো রাত্রে আফসোস করছি যদি দিন আইতাম তো করলাম তো রই গেলাম খালি ও রাস্তাটা করার লাগি। দেখলানি ড্রাইভার সাহেব ভালো লাগেনি আপনার? খুব ভালো লাগে এই অবস্থা ভাই। শরীর ব্যায়াম হইব বলা বুঝছেন নি? দেখো গাইতা গাড়ি লিয়ে আমার যাওয়ার যাওয়ার রাস্তা নেই এটা জানতে। একটা মানুষ যদি অসুস্থ হয় তো এগুলো লাইফ নষ্ট কোনো, বুঝছেন নি? দেখান অবস্থাটা গ্রামের মধ্য দিয়ে রাস্তা, গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে তাদের যেতেই হয়, তারা বাজারহাট করতে হবে, চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তারা যেতে হবে, এই রাস্তা ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু এই রাস্তা দিয়ে দেখেন মানুষ কি কষ্ট করে যায়। কিতাব আছে দান বারণ নি কিছু নষ্ট হয়েছে না এটা এটা পানি তোলে আসিল নি? বুঝছি বুঝছি। দেখেন কিভাবে তারা ধানগুলো নষ্ট হয়ে গেছে, পানির তল থেকে আবার এগুলো তুলছেন। হ্যাঁ সাইজে কোনটাও হয়েছুন না নি? এটা কোন গ্রাম? আর তানপুর। আর এই নদীটা কোনটা? সুরমা নদী। এই যে তাদের অনেক কৃষি ক্ষেত যারা ফলন করেন তারা দেখেন পানির পরে, হ্যাঁ ঠিক মানে সব দারুণ গেছে কি? কত কান করছিলা? সব শেষ তো এখন পানি বাদেও গুলা তুলছেন মনে হয়। এইগুলা তো যে মারা দিলে তাও তো কত কষ্টর বিষয়। এটা সুটানিও খুব খুব কঠিন কঠিন কঠিন। ইয়া মা দেওয়া সবগা সাসার পাওয়ার অবস্থা দেওয়া গা। ধানটা যে সুটানিও খুব কঠিন, কিভাবে মানে খিলা খিতা করবা বুঝে উঠতে পারলাম না। মানে এই মানুষগুলো মানে বেঁচে থাকার সংগ্রামে তারা আসেন, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর সংগ্রামে তারা আসেন। তো রোদ দিলে এই ধানটা আসলে কতটুকু বালা চাউল হইব বোঝা না, তো চাউল তো ভালো হইতো না। জি জি কেমন কাটছেন ধান? এক কেয়ার খাটিয়া ইলা 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 কি কত কষ্ট করবাতে খোরা ওলা নেই। ইয়া আপনারা দেখেন একটা বাস্তব প্রমাণ যে আসলে এই যে এক মুঠ ধান তারা এটা মানে তুলতে কত কষ্ট হচ্ছে। ওদিকে থাকান এগুলা তো আর মারা দিয়ে এটা মেশিন দিয়ে হইতো না মনে হয় না নি? ভাঙে না, এগুলা মেশিনও হবে না, এগুলা নষ্ট পচে গেছে নেড়াটা, যার ফলে মেশিনও ভাঙবে না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আমরা আরও কিছু দেখাবো দেখা যাই যতটুকু সম্ভব হয়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই রাস্তার যে অবস্থা এবং পরিস্থিতি, এই এলাকার মানুষের অবস্থা পরিস্থিতি এবং কৃষি ক্ষেত যারা করেছিলেন তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে পানিতে, তাদেরকে কেউ দেখছে না এরকমও দাবি উঠছে। অনেক ধান নষ্ট হয়ে গেছে। কৃষকরা কিন্তু এই এলাকার মানুষ কিন্তু ধানের উপরে কিন্তু তারা নির্ভরশীল। যখন বন্যার পানির কারণে তার ধানটা নষ্ট হয়ে যায় তখন তাদেরকে না খেয়ে থাকতে হয়। এই মুহূর্তে যদি তাদের খোঁজখবর নেওয়া না হয় তাহলে তাদের বেঁচে থাকাটা কষ্টের হবে। আর স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে হলে তাদের যে ধান খেতে তারা খরচ করেছেন, ঋণ করেছেন, এটা অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন রাস্তার অবস্থাটা দেখেন ভাই, কী বলবো কোনটা বলবো, রাস্তার কথা বলবো না ধানের কথা বলবো না কৃষকের কথা বলবো, আমি বুঝতে পারতেছি না। আমরাও রিক্সের মধ্যে আছি, কখন যেন আমরাও স্লিপ হয়ে পড়ে ওই এই যে দেখলাম তো না উঠিয়ে যাওয়া কঠিন। যাও সামনে যাও, দেখেন এবার যাওয়ার কোনো উপায় নাই, এটা রাস্তা নেই তো। ইয়া মালিক, খুবই কঠিন একটি মুহূর্ত। বাংলাদেশ সরকার যেখানে রাস্তাঘাটের উন্নয়ন করছেন, সরকার তো রাস্তাঘাটের উন্নয়ন দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু দায়িত্বশীলদের অবহেলার কারণে, গাফলাতির কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। দেখেন এটি একটা রাস্তা,
এটা একটা বিশাল রাস্তা, যেটা পাকা ছিল রাস্তাটা, যেটা সরকারের এলজিডির রাস্তা ঢালাইকরণ ছিল। এই রাখো, এটা হইলো সেই রাস্তা। কিন্তু এই যে এই মানুষগুলো চলাচল করার জন্য সাময়িকভাবেও কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এই যে বন্যার পানিতে এটা ভেঙে গেছে রাস্তাটা। লামস না। এই যে আমরা এখন এটা নিয়ে কীভাবে যাব আমরা নিজেরাও মানে বুঝে উঠতে পারতেছি না, এরকম অবস্থা। গিয়ার লাগে ইয়া বলতে ওলা ওলা লিয়ে যাও, স্টারিং ধরো, যাও। বন্ধ করে লাগাই, গিয়ার লাগাইলে খুব কঠিন অবস্থার মধ্যে আমরা আছি এখন। দূরে কত বিশ দূরে কত রাস্তা আরে ভাই 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 দেখেন তো, মানে আমরা একটা পার হবো কিভাবে? এটা ধরে বাইরে ধরে, হ্যাঁ খুবই কঠিন একটা অবস্থার মধ্যে আছি আমরা। আস্তে আস্তে বাড়াই দেব, নো নো, চলো। এই রাখা রাখা দিস না, তাছাড়া একটু টান দেবো সামনে দিকে। ওইসে ওইসে ওকে, থ্যাংক ইউ রে ভাই, কষ্ট করলে। কঠিন একটা সময় পার করলাম। কিতা ভাই, এটা ঠিকঠাক হয় না নি? সেখানে কতদিন দেয় বাঙ্গাইতা এটাই এই রাস্তা কিতা ফাঁকা আছিল নি? ফাঁকা আছিল, হৌ সাইডে দেখলাম আরো ফাঁকা, হৌ সাইডে হ্যাঁ ফাঁকা। ইতা হয় না ইয়া। দেখেন বৃহত্তর একটি এলাকার রাস্তা, তারা মানে খুব কষ্টে আছেন। ওই যে উনি বলছেন ফাঁকা নাই, কিন্তু রাস্তা দেখে নাই ফাঁকা, ও দোকা ফাঁকা রাস্তা। ওনার বিষয়টা আমি বুঝতে পারলাম না, কিতা কইলা। ও দোকা এটা বাঙ্গা যে পাত্তর পড়ছে, ফাঁকা রাস্তার পাত্তর। খুব কষ্ট হয়েছে ভাই, এরকম একটা রাস্তারে ভাই আপনারা সবাই শেয়ার করেন। এই এলাকার তো বসবাস করে কারা? মানুষ বসবাস করে না? তাদের বিপদ আপদ আছে না? তাদের বাবা মা আছে না, বয়স্ক বাবা মা? তারা অসুস্থ হলে কি হবে একটু ভাবেন। তাই আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করেন, এই মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করে রাস্তাটা যেন কাজ হয়। এদিকে দেখেন কি অবস্থা, আপনারা দেখে অবাক হবেন যে এরকম রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। সাতকের তাজপুর থেকে খালারুকা থেকে তাজপুরের যে ভিতর দিয়ে রাস্তা গেছে, যেটা মালিপুর হয়ে, সেদিকেই কিন্তু আমরা আছি। দেখেন কি অবস্থার মধ্যে আছে মানুষ। যাও, এই যে দেখেন অবস্থাটা, আমার মানে ভয় লাগে এই রাস্তা দিয়ে চলাচল করতে। এগুলো কি বলবো, বলার মতো কথা পাচ্ছি না। এই যে গ্রামের ছোটোখাটো পয়েন্টগুলো, এই যে এখান থেকে সিএনজি চলতেছে, এই যে এখান থেকে সিএনজি চলতেছে। এটা রাস্তা ভাঙ্গা হতেন থাকি ওগুলা উনি এই রাস্তা এখান থেকে কোনা গেছে, মানে ও তাজপুর থাকি। এত বড় রাস্তা এটার খামায় না নি, খামায় না নি। এখন যাত্রীদের চলাচল তো খুব কঠিন অবস্থায় আছে, কিন্তু হয় না। এখান থেকে কত ভাড়া? সাতক দায়ের সাতক যায়নি, আর গোবিন্দগঞ্জ যায় না? 40 টাকা। গাড়ির ক্ষতিও বেশি। আমরা দেখুন, আমরা দেখেন যে আমার মানে লজ্জা লাগে যে এই সময়ের রাস্তাগুলো, এই এলাকার প্রতিনিধি যারা আছেন তারা কি করছেন আমি বুঝি না। যেই সময় সরকার বসে আছে রাস্তাঘাটের বরাদ্দ দেওয়ার জন্য, সরকার চায়
বরাদ্দ নাও, রাস্তাঘাটের উন্নয়ন করো, গ্রামকে শহরে পরিণত করো। এটা সরকার ঘোষণা দিয়েছে। অনেক রাস্তাঘাট হচ্ছে, যেই জায়গায় রাস্তাঘাট নেই, ছিল না, সেই জায়গায় ওরা কিন্তু রাস্তাঘাট হয়ে পাকা হচ্ছে। কিন্তু এই জায়গায় অরণ্য, এই জায়গায় যে এই অবস্থা, নামদাম নেই ইলা চালাইলে হইতো না, এটা রাস্তা ইলা চালাইলে যাওয়া হইতো না। ও সেখান দোকান একটু স্পিডে যাওয়া লাগে। তোমার আমার চিন্তা তুমি করে লাভ নাই, তোমার চিন্তা তুমি করো। আটকিলে তো ওই আমার লাগে আমার। তো এরকম রাস্তা আমি কি বলবো, মানে বলার মতো ভাষা নেই, বুঝছেন? এটা খুবই কঠিন একটা মুহূর্ত পার করছেন এই এলাকার মানুষ। আমার মনে হয় এটা দায়িত্বশীলদের একটু অবহেলার কারণে এই রাস্তাটি হচ্ছে না, নয়তো বা কেন হবে না? সরকার তো কোনো অংশেই বলছেন না যে আমি বরাদ্দ দেব না। আজকে দেখেন হাইওয়ে রোডগুলো, গ্রামগঞ্জের অনেক রাস্তাঘাট আছে যেটা ঢালাই সিসি করণ করে দেওয়া হচ্ছে। এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে অনেক রাস্তা যেখানে এভাবে পাকা করে দিলে 100 কোটি টাকায় হবে, সেখানে 300-400 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, যাতে রাস্তা দীর্ঘস্থায়ী হয়, মজবুত হয়। পবিত্র শুক্রবার দিন আমরা যাচ্ছি গুজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদ, গুজরাপুর মসজিদ। আপনারা দেখেন যে রাস্তা দিয়ে আমরা আছি, ছাতকের কালারুকা থেকে আপনি যেতে পারবেন একদম তাজপুর হয়ে। এর ভিতরে অনেকগুলো গ্রাম রয়েছে। অনেকে বলছেন বুঝ হওয়ার আগ থেকে রাস্তা কাজ হয় না, অনেকেই বলছেন 15 বছর থেকে কাজ হয় না। এইরকমই অবস্থা এই এলাকার মানুষের, এই এলাকার রাস্তাঘাটের। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে একদিকে গ্রামের অবস্থা, পরিবেশ, মূলত রাস্তাঘাট এবং ভিডিওর শুরুতে যারা আসছেন তাদেরকে বলবো, যারা আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসা দান করতে চান, আমরা ভিডিওর শুরুতে একটি মসজিদ দেখিয়েছি আপনাদেরকে, যেটা এটা হচ্ছে হযরত শাহজালাল অটো রাইস মিল, একটি রাইস মিলও আছে এখানে। তো যেটা আমরা বলেছিলাম যে ভিডিওর শুরুতে একটি মসজিদের ভিডিও দিয়েছি, যেটা মালিপুর গ্রামে। এই মালিপুর গ্রামের গরিব থাকার কারণে তারা মসজিদটি নির্মাণ করতে পারছেন না। তাদের 1975 সালের একটি মসজিদ ছিল, সেটা নষ্ট হয়ে মসজিদের ভিতরে পানি পড়তো। তারা সেটা যথেষ্ট পরিমাণ বাজেট না থাকার কারণে মসজিদটি ভেঙে তারা এখনও অপেক্ষমান আছেন যে কেউ যদি ভালোভাবে সাহায্য করে তাহলে তারা মসজিদটি নির্মাণ করবেন। আপনারা ভিডিওতে যারা নতুন আসছেন একটু দেখবেন প্রথম দিকে এবং শেয়ার করবেন, ভিডিওর শুরুটা দেখবেন। আমরা লাইভটি শেষ করে দিলে শুরুটা দেখে শেয়ার করবেন। আপনারা যদি সাহায্য করতে চান আপনারা এই মসজিদে সাহায্য করবেন। আমরা না আমরা মানুষের কল্যাণে সেজন্য কাজ করি, সব মিলিয়ে কিন্তু আমাদের এই তো এলাকায় পানি ছিল গ্রস্ত, রাস্তা তো এমনিতেই ভাঙা ছিল, পানি ওঠার এবং দেখেন এই সিএনজিগুলো চল এবং অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষ কষ্ট করে যেতে হচ্ছে এই রাস্তার দিয়ে মানুষের বিভিন্ন প্রয়োজনে। তো বেতালা অবস্থা, রাস্তা সাময়িকভাবে চলার লাগিয়েও মানুষে তো একটা ব্যবস্থা করিয়া দেয়, মানুষের সাময়িকভাবে চলার লাগিয়েও কোনো ব্যবস্থা নাই। ভাই ভাই সাময়িকভাবে চলার জন্য যে রাস্তা, এটা দেখেন, রাস্তার যে অবস্থাটা দেখেন আপনারা। এদিকে মানুষ কীভাবে চলবে আমি এটা বুঝতে পারতেছি না। এই যে আমরা এদিকে আসতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু এখানকার যে অবস্থা এটা আসলে খুবই কঠিন একটা মুহূর্ত পার করছে। কী বলবো, আমার আসলে বলতো কি ভয় পাচ্ছেন, ভয় ভাইরানি যাইতে যাইতে ভয় ভাইরানি সমস্যা। তো যাই হোক, আপনারা দেখে অনেক গাড়ি আটকে গেছে এখানে।
আমরা যাও সেটা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আর পবিত্র শুক্রবার দিন বিভিন্ন মসজিদে গ্রামের মসজিদে বয়ান চলছে। আমার গেছেনি অনুমতি নেন আম্মা মা আমি অসুস্থ তুমি যদি গিয়া আমাকে পাইছাই না আর যাওয়া যাইতো না, আর যাওয়া যাইতো না। মার কথা বলছেন এই বছরে গেছে 15 বছর আইছে মার আবার হয়েছে ঘরে আবার এইবারও প্যাট মানি লাইছে 3 নম্বর বছর যাই হোক, গ্রামগঞ্জের হাওরে কিন্তু এখনো পানি আছে। আপনারা দেখেন পানি দেখা যাচ্ছে, সুন্দরভাবে পানি আছে। পানিটা নেমে গেছে, তবুও কিন্তু পানি দেখা যাচ্ছে হাওরে। এই যে দেখেন পানি এখনো প্রচুর জায়গা জুড়ে কিন্তু পানি রয়েছে। এবং হাওরের ভিতরেও কিন্তু এখনো বাড়িঘর আছে। এবং এদিকে রাস্তা যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আমরা মোটামুটি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আছেন দায়িত্বশীল, ভিডিওটি দেখে যদি আপনাদের চোখে পড়ে তাহলে একটু এসে এই রাস্তাটি ভিজিট করে যান, একটু সহযোগিতা আমরা সেই আশা করছি সিলেটের ম্যাগাজিন। কিন্তু প্রথম দিকে যে মসজিদটা আসছি সেটা ফজিলতের দিন পুরুষের লাগে ঈদের নামাজ আছে, মহিলার লাগে নাই। তারা এই ভিডিওটি আপনাদের ঈদের নামাজের ঘরে তসবিহাত যোগে আমল করে তারা সব পাইবে। তারা আর মজা পাইলাম না। এটা মহিলারা আমরা হ্যাঁ, আমরা এরপরে তো বহুত রাস্তা। কিন্তু আমল থেকে করতাম। এখন আমরা এসেছি কালারুকা বাজারে। यहाँ मालिकी की अवस्था है तो देखा लगता है वो हमारे जावा रास्ता है हमारे जावा जाए हमारे जावा जाए नहीं हो हमारी दी না না पास वाला नहीं नहीं जावा नहीं बहुत हमारी दी चलिए ठीक है भाई भाभी नहीं এটাও তো খাদ্য লাগবে না जा तू जा বুঝলি তো রাস্তার ও অবস্থা নেই। আমরা এটা হচ্ছে কালারুকা বাজার। কালারুকা বাজারের যে রাস্তার যে অবস্থাটা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে বেহাল অবস্থা, একটি বাজারের অবস্থা দেখেন কি পরিমাণ খারাপ অবস্থা। কতদিন থাকিলা খারাপ ওগুলাও নেই এবার কেউ দেখুন না নেই তাইয়া আইয়া ভিডিয়া গেছে কাম হইছে না। দেখেন বাজারের যে রাস্তাটা, এটা একটা কালারুকা একটা বাজার, বৃহত্তর একটা বাজার। বাজারের পরিবেশটা একদম নোংরা হয়ে গেছে এই রাস্তার কারণে। কীভাবে যে মানুষগুলো চলাচল করবে বা বাজারহাট করবে সেটা আসলে তাদের সাধ্যের বাইরে। তারা অনেক কষ্ট করে সেটা করতে হচ্ছে। আমরা আজকে যেটা আপনাদেরকে দেখালাম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে
কি পরিমাণ কঠিন অবস্থায় আছেন এই এলাকার মানুষগুলো। এটা হচ্ছে কালারুখা বাজার। কিদা বা হোটেল চলেনি বা মাজন সাহেব, এই রাস্তাঘাটের অবস্থা উন্নতিও নানি ইয়া ওগুলা অবস্থা 10 বছর থাকি না বা ও যে রাস্তাঘাট লইয়া চললা ওটা দেখাইলাম। হয় এই যে রাস্তার যে অবস্থাটা দেখেন, তারা আসলে কত দিন থেকে তারা আছেন এটা তো আপনারা শুনলেনই, মানে এই অবস্থায় তারা পার করছেন। এদিকে কিন্তু গাড়িগুলো চলে বা চলছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। খালারুকা বাজার নানি, তো এই রাস্তাঘাটের অবস্থা ইলা কি তাইতা হয় নানি খামু হয় নানি? কতদিন থাকিলা, কতদিন থাকি কেন আপনার এমপি নাই, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নাইনি, গ্রামের চেয়ারম্যান আসেননি ওয় নানি? আমার মনে হয় সিলেটের মাঝে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে সিলেটের এই ছাতকের এই এলাকার অবস্থাটা, আমরা যেটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে দিলাম। একটি বাজারের অবস্থাতে, বাজারে এমনিতেই মাছ বাজারের জন্যই কিন্তু যে বরাদ্দ আসে, এটা যদি রাস্তার জন্য এরকম একটা বরাদ্দ আসতো তাহলে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যেত। কারণ এখানে নোংরা অবস্থায় কিন্তু তারা বসবাস করছেন, নোংরা অবস্থায় তারা দোকানপাট নিয়ে আছেন। এগুলো আসলে খুবই কঠিন একটি মুহূর্ত চলছে এই এলাকার মানুষের। আমরা আশা করি আপনারা যারা আছেন দায়িত্বশীল, আপনারা একটু দেখে এই ছাতকের কালারুকা বাজারের যে রাস্তাটা আছে এটা আপনারা একটু খেয়াল করলে আমার মনে হয় যে এই মানুষগুলো কিছুটা কষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। দেখেন গাড়িগুলো কিভাবে আসতেছে, এবং বর্ষার সময় তো আরও কঠিন অবস্থা হয়, কারণ বৃষ্টি আসলে তো বোধহয় গাড়ি চলাচলই করতে পারে না, এরকম অবস্থার মধ্যে তারা আছে। আমরা আপনাদের কাছে এটা ছাতকের কালারুকা ইউনিয়ন কালারুকা বাজার যে বাজারটি আছে আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। সরাসরি এটা আমাদের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব, এবং যারা দায়িত্বশীল আছেন আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনাদের উপরে কিন্তু মানুষের হ্যাঁ আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ, বুঝছেন? কিতা খাম হয় না গেলে খারাপ কিতা তো খামন না বলতে সে করে তো দায়িত্ব নেন না, বুঝছেন? দেবস্থান বাজারটার কি অবস্থা, মানুষের তো আইয়া কিন্তু আমরা কিন্তু এই এলাকার মানুষ কিন্তু মানুষ গাই না, ওই লোক গ্রাম থেকে মানুষ আইলে কিন্তু মানুষের কিন্তু হইব, মানুষ ওই যে এই এলাকার কিন্তু দায়িত্ব নাই, তখন তো কিছু নাই, এটা তো সরকার যদি না করে আমরা কইতে পারবো। সরকার করবে, সরকার করতে হলে আপনাদের প্রতিনিধি যারা আছে তারা এগুলা নিয়ে আসতে হবে। সরকার তো আন্তরিক আছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, এরকম রাস্তাঘাট তো আমি মনে হয় না এই কয়েক বছরের মধ্যে এরকম রাস্তাঘাট দেখছি বলে আমার মনে হয় না। যাই হোক, কালারুকা বাজারের যে অবস্থা এটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখলেন যে এই খারাপ অবস্থার জন্য দায়ী কারা, এটা আপনারা একটু কমেন্ট করেন। এখানে এমপি আছেন, মন্ত্রী আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন চেয়ারম্যান আছেন, সবাই আছেন। বাংলাদেশের কোনো জায়গায় তো এরকম নেই, এরকম কোনো কথা নেই, কিন্তু তারপরও কেন এই এলাকার কাজ হচ্ছে না আমি এটা বুঝে উঠে না। এই রাস্তাগুলোর এরকম করুণ অবস্থা কেন? এটা সাময়িক চলার জন্য তো কিছু মানে বরাদ্দর প্রয়োজন, সাময়িক চলার জন্য তো কিছু বরাদ্দের প্রয়োজন, সেই ধরনের কোনো বরাদ্দও নেই। আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে কী ধরনের দায়িত্ব তারা পালন করছেন, এটা আমার বুঝে ওঠে না। বিশাল এই কালারুখার বাজারের যে অবস্থাটা আছে আমি আজকে সেটা সরাসরি আপনাদের কাছে অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে এটা আমি আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন এই বিষয়টি একটু মাথায় নিয়ে দেখবেন যে কি অবস্থা হচ্ছে। কিতা অবস্থা আপনার? রাস্তাঘাটে খুব আরামে আছেন নাকি? খুব কষ্টে আছে। কেন কষ্ট কেন? না আইসি আমি বাজার থাকি, খুবই খারাপ। এর লাগে দায়ী খে দায়ী তো সরকারে তো দেশের সব ওখানে উন্নয়ন করেন, আমরা এলাকা উন্নয়ন হয় না। সুন্দর একটি কথা বলেছেন যে সরকার আন্তরিক, সরকার বলছে যে গ্রামকে শহরে পরিণত করব। তা আমি যদি নিয়ে আসতে না পারি এর জন্য দায়ী আমি, ঠিক আছে? তা আমরা যারা এই এলাকার দায়িত্বে আছি আমার তো মনে হয় যে তাদের আসলে
এই রাস্তাঘাট দেখে লজ্জা হওয়া উচিত। লজ্জা হওয়া উচিত। এরকম রাস্তাঘাট আমি সিলেট বিভাগের বহু জায়গায় গেছি, এরকম রাস্তাঘাট আমি দেখিনি। খুবই কষ্টে আছে ভাই এই যে একটা বাজার কালারুকা বাজার, এই এই কালারুকা গ্রামের নামে ইউনিয়ন, এই জায়গার যে এই অবস্থা, এটা আমার কাছে মানে খুবই কষ্টের এবং খুবই দুঃখের যে এইরকম রাস্তার অবস্থা আপনাদের। এটা আমি বললাম না যে সিলেট বিভাগের বহু জায়গায় গেছি, এরকম রাস্তার অবস্থা আমি দেখি নাই। তো দায়িত্বশীল যারা আছেন অবশ্যই তারা দেখবেন, আমি আশা করি যে আপনাদের দায়িত্ব থেকে আপনারা এটা আসলে কাজ করা জরুরি হয়ে গেছে। এই এলাকার যে রাস্তা দেখে আমি আসলে কি বলবো, মর্মাহত হয়ে গেছে। আরে ভাই, এইরকম রাস্তা এখন আছে, হ্যাঁ, কাজ হচ্ছে না। এলাকার দায়িত্বশীল যারা, বেশিরভাগই তো আওয়ামী লীগের, না বর্তমানে যারা দায়িত্বশীল আছেন এমপি মহোদয় সহ সবাই কিন্তু আওয়ামী লীগের, কিন্তু কেন কাজ হয় না এটা আমি বুঝি না। তারা কাজ নিয়ে আসতে পারেন না কেন, এটা আমি বুঝি না। এখানে যে একজন সাধারণ মানুষ বলছেন যে বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হচ্ছে, আমাদের এই এলাকায় উন্নয়ন হয় না কেন, এটা আমি বুঝি না। এই যে একজন মানুষ, একজন মুসল্লি মসজিদ যাচ্ছেন, তিনি বললেন, আপনারা শুনলেন যে বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হয় কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয় না, আমার এই জায়গায় উন্নয়ন হয় না কেন, কারা দায়ী এই জন্য আমি আসলে বুঝতে পারতেছি না। তার মানে এটাই যে সরকার তো উন্নয়ন করছে কিন্তু আমরা এটা উন্নয়ন হচ্ছে না কেন। তো এই বিষয়টির জন্য কারা দায়ী এটা অবশ্যই দেখবেন দায়িত্বশীলরা। শুধু আমি মনে করি না যে এই এলাকার মানুষ দেখলে এটা কাজ হয়ে যাবে। এখানে যারা দায়িত্বশীল আছেন এরা তো দেখছেন, জানেন, এটা নিঃসন্দেহে এটা জানেন, কিন্তু তারা হয়তো করতে পারছেন না। আপনারা যারা এই দায়িত্বে উপর লেভেলে যারা আছেন, বিভাগীয় পর্যায়ে যারা আছেন, দেশের রাস্তাঘাট উন্নয়নের দায়িত্বে, আপনারা দেখলে আপনারা একটু খোঁজ খবর নেন। এটা আমাদের সকলের দায়িত্ব, আমাদের উপরে এটা বর্তায়। আমরা খালারুকা ইউনিয়ন অফিসে ইউনিয়নের ভিতরে আমরা অনেক কিছু দেখালাম। খালারুকা জামে মসজিদ, চমৎকার একটা মসজিদ। মুসল্লিরা ধীরে ধীরে নামাজে অংশগ্রহণ করছেন। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একদম বিশাল একটা ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আমি এটা বিশ্বাস করি। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এবং ভিডিওর শুরুতে একটি মসজিদ দেখিয়েছি, যে মসজিদটি একটি গ্রামে মসজিদ নেই, তারা নির্মাণ করতে পারছেন না, মসজিদটি ভেঙেছেন তারা। পুরনো মসজিদ থাকার কারণে সেটা নষ্ট হয়ে গেছে, পানি পড়ছে, কিন্তু এখন সেটা তারা নির্মাণ করতে পারছেন না। আপনারা চাইলে তাদের নাম্বার আমরা ভিডিওতে দিয়েছি, সরাসরি লাইভে তাদের মুখ থেকে বলা হয়েছে। একটু কষ্ট করে যারা সাহায্য করতে চান ভিডিওটি দেখে নাম্বারে কথা বলুন। আমি মনে করি নিঃসন্দেহে সেটা আপনাদের কাজে লাগে। এটা আপনি একটি ভালো জায়গা পেয়েছেন সাহায্য করার জন্য। আপনার তৌফিক থাকলে আপনি আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে কতগুলো বিষয় আপনাদের কাছে তুলে ধরবো আমি বুঝি না। রাস্তাঘাটের অবস্থা, পানির কারণে গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি, কৃষকের ক্ষয়ক্ষতি, মসজিদ নির্মাণ করা যাচ্ছে না, সব মিলিয়ে কিন্তু অনেক বিষয় উঠে এসেছে আমাদের এই ভিডিও পাঠে। আপনারা জানেন যে আমরা বাস্তব ভিডিও দিই আপনাদেরকে, আর এই বাস্তব ভিডিওর মধ্যে এটা হচ্ছে একটি কঠিন বাস্তব ভিডিও। অনেক কষ্ট লাগছে আমার এই কারণে, রাস্তার জন্য। একটি এলাকার রাস্তাঘাটের যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে মানুষ কিছুটা শান্তিতে থাকে। এক সময় একজন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে হসপিটালে যাওয়ার কোনো সাহস আমার মনে হয় না কারো। দাখিল মাদ্রাসা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে যদি কোনো গর্ভবতী মা কোনো সমস্যায় পড়েন তাহলে আর অভিভাবক বা দায়িত্বশীল যারা আছেন তারা আমার মনে হয় না যে ঘর থেকে বের হবে মেডিকেল নিয়ে যাওয়ার জন্য এই সাহস তাদের হবে না। কারণ এই রাস্তার যে অবস্থা, এখানে
রাস্তার কারণে রুগীর ক্ষতি হয়ে যেতে পারে, মায়ের ক্ষতি হয়ে যেতে পারে, এটা নিঃসন্দেহে। একদিকে এই ভয়ে বের হলো না, অন্যদিকে ঘরে থাকতে থাকতে তার ক্ষতি হয়েছিল, সব দিকেই সমস্যা। তাই আপনারা যারা দায়িত্বশীল আছেন রাস্তাটার জন্য কাজ হয়। অন্যদিকে যাদের বাবা মা, বয়স্ক বাবা মা আছেন, তাদের প্রায় ডাক্তার দেখাতে হয়, তো তারা কিন্তু রাস্তার কারণে ডাক্তারে যেতে পারবেন না। ওষুধ না খেয়ে, ডাক্তার না দেখিয়ে তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয় যাদের। এই কতগুলো বিষয় আপনারা দেখেন এই রাস্তার সাথে জড়িত আছে। এটা কি রাস্তা রে ভাই? আমরা কি মেইন রোড আইছি নাই? রাস্তা নেই, এটা বাস্তব, হুম, এটা বাস্তব। নিচেটা এই ডালাই উপরে রাস্তা দিলে নিচে গালাটা লাই মাহি কিতা অবস্থা রে ভাই। আমার তো অবাক লাগবে, সরকারের দলীয় দায়িত্বশীল সকল আসনি কেন মাঝে তারা থাকা অবস্থায় যদি এটা কাম করাইতে পারেন না, তো কিতার লাগিবা তারা? আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, এলাকা আমি তো দুইবারের এমপি মনে হয়। দেখলানি অবস্থা, কিতা অবস্থা। আমরা মেইন রোডে আসছি রে ভাই সব, আল্লাহ আসতে আমরা মাফ করো। আমরা যে জায়গায় গেছি আমরা গুনাহ করছি, কত খারাপ রাস্তা। আল্লাহ কতগুলো আইতাম ওদের কাছে এত বড় একটা মেইন রোড চাইলাম, আর আমরা কোনটাকে খালারুকা রাস্তা বা ঢুকছিলাম। ওদের এই এলাকার মানুষও বাদ ঢুকবেন খালারুকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বুঝছেন? ওদের সাথে কথা রাস্তা। ভিতরে তার এই লোকে আপনার অবস্থা যাওয়া আপনারা যে যেখানে থাকবেন বেলা থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর দুঃখজনক হইল সত্য যে আমরা আজকে মর্মাহত কষ্টে জড়িত। আঘাত পাবো রাস্তা একজন বাচ্চা বলছিলেন বাংলাদেশের সব জায়গায় রাস্তার উন্নয়ন, কিন্তু আমরা রাস্তার উন্নয়ন নাই। আর মানে সরকার তো উন্নয়ন মানে করে যাচ্ছে, সরকারের ঘোষণা অবশ্য গ্রামের শহরে পরিণত করবে, কিন্তু এই এলাকার রাস্তার উন্নতি নাই। বিশেষ করে আমাদের শাসক উপজেলা বা রাস্তাঘাট আপনাদের কৃষিকেরা হোক বা আর যে কোনো বরাদ্দ থাকিয়া এই রাস্তাগুলা হাত কারণ এই ধরনের অবরোধের কারণে দেশের বদনাম হইব, দলের বদনাম হইব, সরকারও বদনাম হইব। তাতে সরকারও বদনাম হয় না, দলের বদনাম হয় না, দেশের উন্নয়ন হয়। এরকম পদ্মা সেতু কোটি কোটি টাকা নিজের দেশের অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। আর এই যে সামান্য একটা রাস্তা, এটাই তো স্বাভাবিক, কেমন বড় প্রজেক্ট নয়, ছোটো করে একটা প্রজেক্ট নিয়ে এই রাস্তাগুলো করা যায়। বিশেষ করে দায়িত্বশীলদের প্রতি সুদৃষ্টি কামনা করি। যাই হোক, আপনারা তো দেখলেন, আসলে কথা বলার কিছু নেই। আমাদের দায়িত্বশীলদের কাছে দৃষ্টি কামনা করছি যে আপনারা দয়া করে এই রাস্তাটা বরাদ্দ করেন, একটা কাজ করেন, নয়তো সাময়িকভাবে চলার জন্য একটা ব্যবস্থা করে দেন মানুষকে। আপনারা তো সাময়িকভাবে চলার জন্য একটা ব্যবস্থা করতে পারেন, সেটাও করছেন না। আপনারা দায়িত্ব তো অনেক থেকে যায়, আপনাদেরকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছে রাস্তাঘাটের উন্নয়নের জন্য, বিপদের কাছে থাকার জন্য, মানুষের সুবিধা পাওয়ার জন্য, কিন্তু সেই সুবিধা কেন পাচ্ছেন না আপনাদের কাছ থেকে? আপনারা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আপনারা উপজেলার চেয়ারম্যান আছেন, এমপি মহোদয় আছেন, সবাই তো আছেন, সবাই তো আমার মনে হয় সরকার দলের লোক, কিন্তু আপনারা সবাই থাকা সত্ত্বেও কেন কাজ হয় না, এটা আমার বুঝে ওঠে না। আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সর্বশেষ কথা হচ্ছে এটা যে সাতকে বন্যার পানিতে মানুষ ক্ষতিগ্রস্ত, রাস্তাঘাটের ক্ষতিগ্রস্ত, এই এলাকার মানুষ অনেক বিপদে আছে, বিশেষ করে রাস্তা নিয়ে কষ্টে আছে। সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি, বাস্তব ভিডিওটি উপস্থাপন করেছি আমি আমির হোসেন সাগর। আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আপনাদের যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।